একদম ঠিক দেখেছে সবাই। একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 4টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। তো সাজেশনটি কায়ের জন্য আর কটাই প্রশ্ন তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখেও বুঝে গিয়েছো যে সাজেশনটি কায়ের জন্য। হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার আপনি যে ডিএসসি পেপারে সাজেশন দিয়েছেন ওই পেপার আমাদের কিছু কিছু স্টুডেন্টদের নেই, যাদের নির্দেশনা এবং পরামর্শ দান পেপার রয়েছে তোমার জন্য সাজেশন। অর্থাৎ ডিএসই 2 নম্বর পেপার 6 সেমিস্টারের দুটো পেপার রয়েছে, একটা 03, একটা 04। আমি যে আগে সাজেশন দিয়েছিলাম ওটা 03 পেপারের সাজেশন, আর এখন দিচ্ছি 4 নম্বর পেপার নির্দেশনা ও পরামর্শ দান পেপারের ওপরে। তাহলে এই পেপারে একদম মাস্টার প্ল্যান অনুযায়ী তোমার জন্য দিন রাত এক করে দিয়ে মাত্র 4টে প্রশ্ন দেবো। সেই জন্য বলছি কেউ এড়িয়ে যেও না, সবাইকে বলছি কেউ এড়িয়ে যেও না। যতজন দেখছো বা দেখবে সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা জানো যে আমার কিন্তু আগে একটা বড় ইউটিউব চ্যানেল ছিল, দুর্ভাগ্য কারণবশত ইউটিউব কোম্পানি থেকে আমার চ্যানেলটা রিমুভ করে দেয়। তোমাদের সেই জন্য বলছি, রিকোয়েস্ট করছি তোমার জন্য আবার সেই নামে নতুন চ্যানেল খুলেছি যাতে তোমরা উপকৃত হও 6 সেমিস্টারে কী পড়বে। সেই জন্য তোমার জন্য নতুন করে একদম দিন রাত এক করে দিয়ে মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 4টে প্রশ্ন দিচ্ছি। সেই বলছি কেউ এড়িয়ে যেও না, যতজন দেখছো সবাইকে বলবো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো। তোমার জন্য যেহেতু দিন রাত এক করে হেল্প করছি, তোমাদেরকে বলবো তোমরাও প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করো। এটা তোমার কাছে রিকোয়েস্ট থাকলো। এরকম প্রশ্ন কেউ দেয় কি আমি জানি না, তোমরা অনেকেই চেনো, আমাকে চেনো না বলে কেউ নেই বলতে গেলেই চলে। প্রত্যেকেই আমাকে চেনো। আমি অন্য চ্যানেলে বা এই নামে আগে চ্যানেল ছিল, ভালো শোনো, এই নামে আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, তোমরা অনেকেই ফলো করতে, সবাই আমাকে চেনো বললেই চলে। তো যাই হোক, তোমার যে 4টে প্রশ্ন পড়তে হবে ভালো করে মন দিয়ে শোনো। এই প্রশ্ন একদম দাগে দাগেই বলে দেবো, এমনকি 15 নম্বরের প্রশ্ন 3টে পড়বে, তিনটেই বলবো। 15 নম্বরের প্রশ্ন 3টে পড়বে, তিনটেই বলবো। সে বলছি কেউ এড়িয়ে যাবো না, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করো এবং সহযোগিতা করো। তো যাই হোক, যে প্রশ্নাবলী পড়তে হবে একটু লিখে নাও। 1 দাগের প্রশ্ন 15 নম্বরের জন্য লেখো। 1 দাগের প্রশ্ন 1 দাগেই পরীক্ষায় পড়বে। যে প্রশ্ন বলছি, যে দাগে বলছি সেই দাগেই পড়বে 15 নম্বরের জন্য। 15 নম্বরের জন্য 1 দাগে প্রশ্ন পড়ছে বলে লিখে দাও। এমনকি পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নপত্র দিক আর নাই দিক লেখা স্টার্ট করে দেবে। তাহলে প্রশ্ন লেখো, সংগতি বিধানের অর্থ কি? উত্তম সংগতি বিধানের, ভালো শোনো, সংগতি বিধানের অর্থ কি? উত্তম সংগতি বিধানের লক্ষ্যগুলি কি কি? সংগতি বিধানের প্রয়োজনীয়তা আলোচনা করো। সাথে সাথে তোমরা করবে উত্তম সংগতি বিধানের শর্তগুলি আলোচনা করো। সাথে উপদেশ ও নির্দেশনার মধ্যে পার্থক্য লেখো। এটা করবে কারণ তোমাদের যে 15 নম্বরে প্রশ্ন হয় অ্যাকুরেট কিন্তু 15 হয় না, কাটা কাটা প্রশ্ন হয়, তাই না? কাটা কাটা প্রশ্ন হয়। 3 যোগ 2 যোগ 10, অনেক সময় এরম প্রশ্ন হয় 3 যোগ 9, এরকম প্রশ্ন হয়, কাটা কাটা প্রশ্ন হয় 15 নম্বরে। তা আমি যেভাবে প্রশ্ন দিচ্ছি একের দাগের প্রশ্ন এইগুলো করো, একদম একের দাগেই পড়বে। এবার লেখো 2 দাগে যে প্রশ্ন পড়বে, 2 দাগে যে প্রশ্ন পড়বে সেটা লিখে নাও। আর যারা উত্তর সংগ্রহ করতে চাইছো অবশ্যই সংগ্রহ করতে পারো কিছু অল্প পরিমাণে পারিশ্রমিকের বিনিময়ে। আমার লেখা রেডি রয়েছে, হ্যাঁ আমার লেখা রেডি হয়েছে, প্রশ্ন সাজিয়ে রেখেছি, আমি সেই প্রশ্ন দেখেই বলছি, ঠিক আছে? 2 দাগে যে প্রশ্ন পড়বে সেটা লেখো। 2 দাগে 15 নম্বরের প্রশ্নের জন্য যেটা পরীক্ষায় পড়বে লিখে নাও। নির্দেশনার ধারণা এবং প্রকৃতি ও পরিধি আলোচনা করো। ব্যক্তিগত ও দলগত নির্দেশনার কার্যাবলীগুলি আলোচনা করো। বেশি করে স্টার মারো, 2 দাগে পরীক্ষায় পড়ছে এটা। এবার লেখো 3 দাগে যে প্রশ্ন পড়বে, ভালো করে লেখো। 3 দাগে পরীক্ষায় প্রশ্ন পড়বে বলে লেখো। আর 3 দাগে লেখো, প্রশ্ন লেখো, পরামর্শ দান কাকে বলে?
নির্দেশনা ও পরামর্শ দানের পার্থক্য কি কি? শিক্ষার ক্ষেত্রে পরামর্শ দানের গুরুত্ব উল্লেখ করো। সাথে সাথে পরামর্শ দানের উদ্দেশ্য আর প্রকারভেদ এটা কিন্তু করবে। তাই কি বললাম? পরামর্শ দানের উদ্দেশ্য আর প্রকারভেদ এটা কিন্তু করবে 3 দাগের জন্য, ভালো করে করবে। এবারে আরও একটা কথা বলি, এই যে 15 নম্বরের প্রশ্ন বললাম, যে প্রশ্নাবলী বললাম, এর কিছু অংশ মানে ক্ষুদ্র একটা অংশ, যেমন দেখো আমি বললাম পরামর্শ দানের উদ্দেশ্য, এটা কিন্তু আমার 5 দিতে পারে। তাহলে আমি যেভাবে নোটস দেব বা আমার যে নোটসটা রয়েছে সেই নোটসের পিডিএফ যদি একবার পড়ে যাও 50-এ 50 নম্বর হাতের মুঠোয়, 50-এ 50 একদম হাতের মুঠোয়, 1 নম্বর ছাড় নেই। আশা করছি বোঝাতে পারলাম। এইগুলো আমাদের মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যান একমাত্র আমি দিয়ে থাকি। আমি লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে তোমাদের যেভাবে গাইড করছি, যেভাবে প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলি পড়ো, অবশ্যই দাগে দাগেই প্রশ্ন কমন পাবে। সে বলছি কেউ এড়িয়ে যেও না। আগে যে ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করে তুলেছিলে, তেমনটা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, যেমনটা এই চ্যানেলও ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করে তুলছো, প্রত্যেকে বলছি এই চ্যানেলটাকেও প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করার চেষ্টা করো। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন লিখে নাও। পরবর্তী প্রশ্ন 4টে প্রশ্ন দিয়ে বলছিলাম, 4 দাগে লেখো। আমি 3টে প্রশ্ন বললাম, তিনটেই পড়বে, একটা অতিরিক্ত দিচ্ছি, কেউ রিস্ক নেবে না। তাহলে অতিরিক্ত বলে লিখে নাও 4 দাগে বলে। এটা কিন্তু আগের বছর পরীক্ষায় পড়েছে বললেই চলে, আবার কিছু পড়ে নেও বললে চলে, সেই জন্য আমি অতিরিক্ত হিসেবে লিখেছি। ঠিক আছে, অতিরিক্ত হিসেবে লেখো 4 দাগে। অপসঙ্গীতি বলতে কি বোঝো? কৈশোরকালে অপসঙ্গীতির কারণগুলি আলোচনা করো। ব্যক্তিগত পরামর্শ দানের যে কোনো 2টি সুবিধা ও অসুবিধা লেখো। 4টে প্রশ্ন। এবারে তোমাদের কিন্তু 5 নম্বরে প্রশ্ন পড়ে। আমি কিন্তু থাম্বনেইলে উল্লেখ করেছি 15 নম্বরের জন্য। 5 নম্বরের প্রশ্নগুলি যাবে কোথায়? তাই না? 5 নম্বরের প্রশ্নগুলি দিচ্ছি, লিখে নাও। এমনকি যে 5 নম্বরের প্রশ্ন দেবো সেগুলো দাগে দাগে কমন। 5 নম্বরের প্রশ্নগুলি এ টু জেড কমন পেয়ে যাবে, তার বাইরে কিছু করতে হবে না। আমার এ টু জেড একটা পিডিএফের মধ্যেই রেডি করা আছে, একটা পিডিএফের মধ্যেই রেডি করা আছে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে লিখে নাও 5 নম্বরের প্রশ্ন 1 দাগের জন্য। 5 নম্বরের প্রশ্ন কোন দাগে কী হবে এটা আমি বলতে পারবো না, তবে 15 নম্বরের জন্য আমি বলে দিলাম কোন দাগে কী প্রশ্ন পড়বে। তবে 5 নম্বর যেগুলো বলছি এর মধ্যেই সমস্ত প্রশ্ন কমন পাবে। তবে বেশি দেবো না, 9টা প্রশ্ন দেবো। তাহলে লেখো। আর তোমরা জানো আমি কিন্তু মাস্টার প্ল্যান সাজেশন দিই, বেশি দিই না। তাহলে লেখো, অপসঙ্গীতিমূলক আচরণের প্রধান কারণগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, নির্দেশনার গুরুত্বগুলি বিবৃত করো। পরবর্তী প্রশ্ন 4 দাগে, নির্দেশনার জন্য প্রয়োজনীয় তথ্যগুলি বিবৃত করো। পরবর্তী প্রশ্ন, প্রত্যক্ষ এবং পরোক্ষ পরামর্শদানের পার্থক্যগুলি লেখো। প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, তথ্য সংগ্রহের কৌশল হিসেবে পর্যবেক্ষণ পদ্ধতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন 7 দাগে, শিক্ষাগত নির্দেশনার প্রকৃতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো আমি যে উত্তরগুলি দেবো, অনেকে মনে করছে বড় বড় উত্তর দেবে না। কত লাইন না, 5 নম্বরের প্রশ্নগুলি খুব বড় 6 লাইন। আমি যে 6 লাইনে লিখেছি ওই উত্তর লিখলে 6 লাইনের একদম 5-এর 5 দিতেই হবে। কারণ যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে সামান্য শব্দ নয়, ভাষার মধ্যে কথা রয়েছে, বোঝা রয়েছে, ওই জন্য কম লিখেও বেশি নম্বর পাওয়া যায়। সেই রকম শব্দ আমরা ব্যবহার করেছি বা আমরা লিখেছি, কারণ আমি নিজে লেখক হিসেবে গাইড করছি। সে বলছি যারা উত্তর সংগ্রহ করতে চাইছো অবশ্যই সংগ্রহ করতে পারো। পরবর্তী প্রশ্ন লেখো, শিক্ষাগত নির্দেশনার প্রকৃতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, দলগত পরামর্শ দান এর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। কৈশোরকালের যে কোনো 2টি অপসঙ্গীতিমূলক আচরণের
আচরণ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয় স্তরে বিবৃতিমূলক নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করে সঙ্গতি বিধানের পরিধি উল্লেখ করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 10টা প্রশ্ন, 9টা দেবো না 10টা দেবো। নির্দেশনার জন্য প্রাথমিক তথ্যগুলি কী কী? এই কটা প্রশ্ন পড়ো, আর কোনো প্রশ্ন পড়া লাগবে না। আশা করছি না, একদম চ্যালেঞ্জ করে বলছি, এই প্রশ্ন পরীক্ষায় আসতে হবে। পরীক্ষা দাও, দিয়ে মিলিয়ে নেবে। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, ওপেন চ্যালেঞ্জ করে বলছি। ওকে, তো ভিডিওটি বেশি বড় করব না, বড় করলে তোমরা বিরক্ত হবে। তো এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলছি, আগেও বলছি, এখনও বলছি, সবাই আগেকার মতো চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করো। প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, অবশ্যই করে, এটা তোমাদের রিকোয়েস্ট করো। আমি যেহেতু তোমাদের হেল্প করছি, তোমরা আমাকে একটু হেল্প করো। প্রত্যেকে বলছি, কেউ এড়িয়ে যাবো না। পরীক্ষা দিলেই বুঝতে পারবে, আগে তোমরা দিয়ে এসছো, দেখেছো যে আমি না সাজেশান দিলে তোমরা কিন্তু অনেক চিন্তিত হয়ে যাও। একমাত্র আমি সাজেশান হয়তো দিয়ে থাকি, নাম্বার 1 সাজেশান। সে বলছি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যখন MA পড়বে, ভালো করে শোনো, তোমরা যখন পরবর্তী MA পড়বে, MA এর সাজেশানও এই চ্যানেলে পাবে, আর MA এর ক্লাসও করতে পারবে। আর পরবর্তী যদি MA পড়তে চাও অনলাইন এবং অফলাইন, আমার কাছে ক্লাস করতে পারো। প্রথমে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো ভিডিওটি বেশি বড় করবো না, এই পর্যন্ত শেষ করছি। তো সবাইকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।